নজর রাখবো পরবর্তী খবরে। 3 চিকিৎসকের বদলি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি দিল না হাইকোর্ট। ইতিমধ্যেই 3 চিকিৎসকের যে বদলি হয়েছে সেই বদলি নিয়ে এবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি দেওয়া হলো না কলকাতা হাইকোর্টের তরফে। আর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, আমরা দেখেছি যে গতকালই 3 চিকিৎসকের বদলি যে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেটাতে এবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়, কিন্তু হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। বিস্তারিত জানান। দেখো, এই 3 চিকিৎসকের বদলি বিষয়ে ইতিমধ্যে তাদের তরফ থেকে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং সিনিয়র আইনজীবীদের পরামর্শ ইতিমধ্যে নেওয়া হচ্ছে। আজকে একজন জুনিয়র আইনজীবী এই বিষয়টি উত্থাপন করলে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় তিনি কোনো এই বিষয়ে কর্ণপাত করেননি এবং মামলা দায়েরের বিষয়ে তিনি কোনো অনুমতি দেননি। তবে এই চিকিৎসকদের পক্ষ থেকে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়। তবে আইনজীবী মহল যেটা মনে করছে যে এই চিকিৎসকদের বদলি সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে সার্ভিস ম্যাটার, অর্থাৎ এই সার্ভিস ম্যাটারের ক্ষেত্রে যে ট্রাইব্যুনাল রয়েছে অর্থাৎ স্যাট রয়েছে সেখানেই চিকিৎসকদের আবেদন জানাতে হবে। যদি কোনো সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন জাতীয় কোনো তথ্য বা নথি তুলে ধরা যেতে পারে কলকাতা হাইকোর্টের সামনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা দায়েরের অনুমতি দিতে পারেন বিচারপতিরা। তা সেক্ষেত্রে তাদের সাংবিধানিক অধিকার এবং সংবিধানের অনুচ্ছেদকে উল্লেখ করে সেই বিষয়টিকে বিচারপতিদের সামনে উত্থাপন করতে হবে এবং তা সেই মামলায় নথিভুক্ত করতে হবে। তবেই কলকাতা হাইকোর্টে এই মামলাটি গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছে আইনজ্ঞ মহল। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। 3 চিকিৎসকের বদলি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, কিন্তু মামলা দায়েরের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।